একই সবজি দিয়ে একই রকম তরকারি খেতে খেতে মাঝে মধ্যে ভীষণ একঘেয়েমি লেগে যায়। তো মাঝে মধ্যে বড়ি দিয়ে এরকম করে তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে, সঙ্গে কিছুটা আদা বাটা আর কাঁচা লঙ্কা। মনের মতন সবজি এখানে নিয়ে এ ধরনের তরকারিটা করে ফেলাই যায়। আর শীতকাল তো আসছেই, এখন তো প্রচুর প্রচুর সবজি, তো সবজি দিয়ে বড়ি দিয়ে এই রান্নাটা কিন্তু করে ফেলা যায়। কিছুই না, মনের মতন সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। তারপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই কিছুটা পাঁচফোড়ন দিয়ে, আরও ভালো হয় যদি শুকনো লঙ্কা দেন। তো তারপরেই সবজিগুলোকে একে একে ভেজে নিতে হবে। এখানে সবজিগুলোকে একটুখানি নুন দিয়ে যদি ভালো করে ঢাকা দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু বেশ নরমও হয়, আর ওই ভেতরে কাঁচা ভাবটাও থাকে না। তো এইভাবে সমস্ত সবজিগুলোকে দিয়ে যা যা আপনাদের বাড়িতে থাকবে তাই দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর ওই যে বললাম, নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ নাড়তে হবে। নিরামিষ যে কোনো রান্নায় আদা বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর অল্প কিছুটা চিনি, চিনিটা একেবারেই অপশনাল, যারা খেতে ভালোবাসেন না তারা দেবেন না। এরপর জল দিয়ে সবজি সেদ্ধ হয়ে এলে ওপর থেকে কিছুটা চালের গুঁড়ো বা যদি বাড়িতে ময়দা থাকে দিয়ে দিই, তরকারিটা তাতে একটু মাখো মাখো হবে। এরপর লাস্টে হচ্ছে বড়ি ভাজা, কিছুটা বড়ি হাতে করে ভেঙে নিয়ে আর কিছুটা বড়ি গোটাভাবে দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। খুব সহজ রান্না এটা। এই রান্নাগুলো আমাদের ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে। তো আশা করি এই শীতকাল আসার সঙ্গে সঙ্গে প্রচুর সবজি বাজারে আছে, এখন এই বড়ি দিয়ে এই তরকারিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি বাড়িতে আপনারা এগুলো ট্রাই করেন। তবুও এই রেসিপিটা আজকে আপনাদের জন্য রইল। আজকে তাহলে এইটুকুই।